তিন দিন থেকে আন্দোলন চলছে। কি কারণে আন্দোলন? এটা পুরা উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে জানার অধিকার হয়েছে। আন্দোলনের রহস্য হচ্ছে 1 মাস আগে, বিগত 1 মাস আগে আমাদের কোম্পানিতে আন্দোলন হয়েছিল। 26 দফা আন্দোলন হয়েছিল। সেই 26 দফা আন্দোলনে কোম্পানির মালিক মিস্টার বেঞ্জামিন 26 দফা মেনে নিয়েছিল। 26 দফার ভিতরে 26 নম্বর দফা ছিল সর্বশেষ দফা, যে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় ঢাকাই করা হবে না অথবা মিথ্যা মামলা দেওয়া হবে না। আমরা জানতে চাই, মালিক যেখানে সিগনেচার করেছে ছাঁটাই করা হবে না বা মিথ্যা মামলা দেওয়া হবে না, সেখানে কেন আমাকে ছাঁটাই করা হলো? আমি জানতে চাই। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাই কেন আমাকে ছাঁটাই করা হলো। এর সঠিক জবাব চাই এবং ডিসি অফিসে ডিসি স্যারের কাছে সঠিক জবাব চাই। একই সাথে জানতে চাই, 26 দফা দাবির ভিতরে একমতানি ছিল এই যে আরিফ এবং এই যে টিএনসি সিদ্দিককে বহিষ্কার করতে হবে, সেখানে মালিকের নির্দেশনা ছিল এইখানে আরিফ এবং টিএনসি সিদ্দিককে বহিষ্কার করা হবে। কেন তারা এখন কাজ করতেছে? কেন তারা কলকাতায় লুকিয়ে কাজ করতেছে? আমাদের সমসাময়িক সময়ে আমাদের বর্তমানে যে আমরা 3টি ভূমিকা চেয়েছি, 1 নম্বরে এই ফেরের জাহিদ, 2 নম্বরে আইএস হাকিম এবং 3 নম্বরে এজিএম শওকতের আমরা বহিষ্কার চেয়েছি। এই এজিএম শওকতের বহিষ্কার চেয়েছি আমরা ডিসি অফিসে ডিসি স্যারের কাছে। আমরা জানতে চাইবো কেন এই 3 জনের বহিষ্কার হবে না। আমরা এই মুহূর্তে জানাতে চাই যে আমরা প্রত্যেক শ্রমিককে জানাতে চাই যে আমরা যেগুলো লাইন লিডার গ্রুপ লিডার সুপারভাইজার দিয়েছিলাম, আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে চাই। যদি তারা কোন প্রকার আবারও অনিয়ম অত্যাচার করে তাহলে আমরা প্রত্যেকের থেকে ঘাট ধরে কোম্পানি থেকে বার করে দেবো। এরপর কোনো ওয়ার্নিং, কোনো লিখিত ওয়ার্নিং, কোনো মৌখিক ওয়ার্নিং দেওয়া হবে না। সুতরাং এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি হয়েছে, কোন অবস্থাতে কোম্পানিতে ফিরবেন না। অবশ্যই আজকে ভিডিও সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, শ্রমিকরা সন্তুষ্ট হয়েছে কিনা। শ্রমিকরা যদি সন্তুষ্ট হয়, শ্রমিকরা যদি বলে আগামীকাল থেকে কর্মস্থলে ফিরে দেওয়া যাবে, তাহলে অবশ্যই আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। তা না হলে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন না। এতে যদি প্রয়োজন হয়, তাদের যদি প্রয়োজন হয়, কোম্পানি বন্ধ হলে প্রয়োজনে 4,500 শ্রমিকের পারিশ্রমিক প্রাইম মিনিস্টারের টাকা দিয়ে কোম্পানি বন্ধ করবে। কিন্তু কোন অবস্থাতে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ রাখতে পারবে না। কোম্পানি বন্ধ রাখতে পারবে শুধুমাত্র 4,500 শ্রমিকের পারিশ্রমিক, যেটা টার্মিনেশন লেটারে যেসব পাওনা পায় সকল কিছু বন্ধ হয়, সকল কিছু পরিশোধ করে দিয়ে কোম্পানি অনির্দিষ্টকালে বন্ধ রাখতে পারবে। কোম্পানি কোন অবস্থাতে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ রাখতে পারবে না। যদি তারা জোরপূর্বক গায়ের জোরে, ক্ষমতার জোরে, পুলিশের জোরে, ব্যবসার আনসারের জোরে, সেনাবাহিনীর জোরে তারা কোম্পানি বন্ধ রাখতে চায়, তাহলে আমরা অবশ্যই এই শান্তিপূর্ণ কর্মসূচি আবার অব্যাহত রাখবো। আমরা এই মুহূর্তে কথা বলবো আর শ্রমিক নেতা রফিকুল ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আপনাদের সামনে বক্তব্য দিবেন, আমরা তার বক্তব্যটি শুনবো। সবাইকে আমার সালাম আলাইকুম। আসলে এই দেশটা কিন্তু স্বাধীন, এই শ্রমিক স্বাধীনতা পায়নি। এই স্বাধীন দেশে আমরা শ্রমিকরা স্বাধীনতা কেন পাই না, এটা জবাব চাই। আমাদেরকে বলে কথায় কথায় চাকরি চাই, চাকরিগুলোদের বাসা দাও। এই শোনেন, আমাদেরকে বলে কথায় কথায় এই কথা তো পাপা ছেলে ভাই করে দেব। এই কোন আইনে আছে যে শ্রমিকের 500 বাই করে দিবে? এই বারবার উত্তর অফিসের শ্রমিকরা এরকম করে কেন? আপনারা ডিসি অফিসে আছেন না? আপনাদের কানে খবর আসে না? আজকে এটার কারণে আমার উপর মামলা হতে পারে, হামলা হতে পারে, আমি বাড়ি থেকে গায়ে পতিয়ে যেতে পারি না। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কিছু কষ্ট স্বীকার করতেই হবে। আমি এটার জন্য রাজি আছি, আপনারা সবাই আমার পাশে আছেন। কোম্পানির কাছে আমরা সময় দিচ্ছিলাম যে ভাইকে আপনারা বহিষ্কার করছেন, আপনারা ভুল স্বীকার করেন, করে ওকে নেন, তাহলে সবকিছু সমাধান হবে, কোম্পানিতে ওয়ার্কার প্রবেশ করবে। কিন্তু ওরা বলছে যে আমাদের এক কথা, আমরা ওকে রাখবো না। আর আমরা বলছি ওর কি আমরা জানতে চাই।
ওরা আমাদেরকে উদ্দেশ্যের কথা বলতে পারে না। আসলে আমরা চাই, আমরা তো সাধারণ শ্রমিক, আমাদের যদি অট্টালিকা থাকতো, আমাদের যদি বিদেশে ফ্ল্যাট থাকতো, নীলফামারীতে 20 ভাবে জমি থাকতো, তোর কি সমস্যা? ব্যবসা বলছিল তোর পাথায় লাঠি দেবো বেটা।